সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আসছি আমরা আলুর সাগরের দেশে। আলুর সাগরের দেশে মানে বলতে আপনারা কি বুঝান? যেমন বিক্রমপুরের আলু হলো বিখ্যাত। আমরা এখন আসছি বিক্রমপুর আলুর এক ক্ষেতে। এখানে আলুর চাষ করেছে, আজকে বলছে যে 10,000 হেক্টর জমিতে আলু চাষ করছে। আপনারা যদি তাকে দেখবেন, খালু আলুর গাছ আর আলুর লাগান, অনেক রকমের আলু লাগিয়েছেন, নানান জাতের আলু লাগিয়েছেন। আমি এক কৃষকরা জিজ্ঞেস করলাম যে ভাই, আপনার যে আলু লাগিয়েছেন কত হেক্টর? উনি বললো যে আমরা আনুমানিক করলাম 10,000 হেক্টর, আরও বেশি হবে। কারণ হচ্ছে এদিকে যেদিকে তাকাবেন খালি আলু ক্ষেত আর আলুর ক্ষেত। এই আলুর ক্ষেত থেকে প্রত্যেকটা কৃষক বলে যে গত বছর আমাদের আলুর দাম মোটামুটি ভালোই দাম পেয়েছিলাম, কিন্তু তারপর আমাদের প্রত্যেক ফ্যামিলিগতভাবে প্রত্যেক যারা যারা আলু চাষ করছেন, এক এক কৃষক 2 লাখ 3 লাখ টাকা করে মুনাফা পেয়েছেন। এবছর তাদেরকে এখানে আমরা 10,000 হেক্টর জমির মধ্যে আপনার 50টা ফ্যামিলি আলু চাষ করেছেন। তাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন ফলেছে জানিয়েছেন কৃষকরা। এবছর এক কৃষক বলল যে দিয়ে থুয়ে এবং তাদের প্রতি একে করে তার 50 থেকে 60,000 টাকা মুনাফা থাকবে বলে তারা বিশ্বাস করে। আরেকটা জিনিস দর্শক শ্রোতা আমি দেখাই, আমার বামে আলু গাছ, ডানে আলুর ক্ষেত, এবং আমি নিজে যেখানে দাঁড়িয়েছি এই জায়গাও আলুর ক্ষেত। আমরা আপনার এই ভিডিওটা দিই এই কারণে, আপনাদের মাধ্যমে যে ভিডিওটা দিই, আপনারা যদি এটা লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিওটা সার্থকতা হয়। কারণ হচ্ছে দর্শক শ্রোতা, আমরা টাকার জন্য আমরা ভিডিও বানাই না, আমরা জাস্ট আপনাদের একটা মেসেজ দিতে চাই যে কোন দেশের আলু ভালো, কোন দেশের আলু খারাপ, কোন দেশে আলু চাষ বেশি হয়, সেই মেসেজটা দিতে চাই। আর একটা দর্শক শ্রোতা, আপনারা লাইভ শেয়ার করবেন, এবং যদি আমার খারাপ হয় আপনারা খারাপ বলবেন, ভালো হলে ভালো বলবেন। আপনাদের ভালোবাসাই আমি মাসুদ মির্জা আপনাদের পাশে থাকব। এই বলে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।